বাট সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। দেয়ার ইজ নো ওয়ান বাট লাভস ফ্লাওয়ার। তো এইখানে হচ্ছে বাট কী হিসেবে ব্যবহার করা হয়েছে? বাট হচ্ছে এখানে রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। কারণ হচ্ছে আমরা জানি বা মানে নাউন বা প্রনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে রিলেটিভ প্রনাউন বসে, সুতরাং এখানে বাট হচ্ছে রিলেটিভ প্রনাউন। বাট মি নো বার্ডস, আর কোনো কিন্তু করো না, এটার অর্থ হচ্ছে আর কোনো কিন্তু করো না। সুতরাং এখানে বাট কী হিসেবে ব্যবহার করা হয়েছে? বাট হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। বাট এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব সবসময় সেন্টেন্সের শুরুতে বসে। বাট মি নো বার্ডস, এখানে বাট কী হিসেবে ব্যবহার করা হয়েছে? বাট হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। কারণ হচ্ছে আমরা জানি নো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে সবসময় কী বসে? নাউন বসে, আর নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসে। সুতরাং এখানে বাট হচ্ছে নাউন। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, শুধুমাত্র সাহসীরাই সুন্দরের যোগ্য। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, এখানে বাট হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। কারণ যখনই বাট যখন ছাড়া অর্থে ব্যবহার করবে তখন এটা কি হবে? প্রিপোজিশন। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কেউ নেই যে তার এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। সুতরাং এখানে বাট হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রনাউন। কমপ্লেক্স সেন্টেন্সে বাট সবসময় নেগেটিভ রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে। তো এখানে হচ্ছে আমরা লিখে রাখছি কমপ্লেক্স সেন্টেন্সে বাট নেগেটিভ রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে। আর্টিকেল প্লাস নাউনের পূর্বে বাট বসলে অ্যাডভার্ব হয়, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভের পূর্বে বাট বসলে তা প্রিপোজিশন